দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দিব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বহুল প্রতীক্ষিত নবীগঞ্জ উপজেলার দুইটি গ্রাম আনমনু ও তিমিরপুরের দাঙ্গা হাঙ্গামার অবসান ঘটল অবশেষে। দীর্ঘ উত্তেজনা ও সংঘর্ষের পর সালিশ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে বিরোধ। একই সঙ্গে নিহত দুই ব্যক্তির পরিবারকে 10 লক্ষ টাকা করে প্রদানের সিদ্ধান্ত হয়। নবীগঞ্জ থেকে সহকর্মী BM হুমায়ুন চৌধুরীর তথ্য ও চিত্রে ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী রিপোর্ট। শান্তির ধর্ম ইসলামে ক্ষমাকে সবচেয়ে মহৎ ও বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই শিক্ষার প্রতিফলন ঘটল বহুল প্রতীক্ষিত নবীগঞ্জ উপজেলার আনমনো ও তিমিরপুর গ্রামের দাঙ্গা হাঙ্গামার বিরোধ নিষ্পত্তির মাধ্যমে। অবশেষে দীর্ঘ উত্তেজনার অবসান ঘটিয়ে সালিশ প্রক্রিয়ার মাধ্যমে এই বিরোধ মীমাংসিত হয়েছে। শনিবার শহরের নবীগঞ্জ JK মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সালিশ বৈঠকের সভাপতিত্ব করেন হবিগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ড আবুল ফতে ফাত্তা, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা মসজিদের ইমাম মাওলানা আমজদ আহমেদ, নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান, সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল, ইংল্যান্ড প্রবাসী প্রফেসর MA হান্নান, 6 নম্বর কুরশি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, 9 নম্বর বাওসা ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু, জামায়াত নেতা মাস্টার মোহাম্মদ সোহেল আহমদ, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, মাওলানা নুরুল হক নবীগঞ্জি সহ জেলার অসংখ্য গণ্যমান্য সালিশ ব্যক্তিবর্গ। প্রশাসনকে ধন্যবাদ জানাই, সেনাবাহিনীর ধন্যবাদ জানাই যে তারা যে আমরা এই সালিশ বৈঠকে বসার জন্য যে সুযোগ করিয়া দিয়েছেন। সাথে সাথে যেহেতু মামলাটা আছে, সবটি মামলা উঠানোর জন্য আমরা ওনাদের কাছে আহ্বান রাখবো। সাবেক এমপি, আমাদের সম্মানিত বড় ভাই, 1 আসনের সম্মানিত গার্জিয়ান জনাব আলহাজ শেখ সুজাত সাহেবের সভাপতিত্বে চমৎকারভাবে আজকে বিষয়টা সম্পাদন হয়েছে। আমরা নতুন নবীগঞ্জের স্বপ্ন যেভাবে দেখাতে পারি সেই রকম একটা পদক্ষেপ নিয়েছি। আপনারা ইনশাল্লাহ অচিরেই সুন্দর নবীগঞ্জ আপনাদেরকে উপহার দেব সকলের সহযোগিতার মাধ্যমে। আমরা নিজেরার মধ্যে যদিও মাঝে মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, কিন্তু আমরা আজকে প্রমাণ করতে পেরেছি যে আমরা নিরপেক্ষ, আমরা একটি সুন্দর সমাধান দিতে সক্ষম। বৈঠকে 21 সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং ভবিষ্যতে দাঙ্গা প্রতিরোধে একটি স্থায়ী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই কমিটির মাধ্যমে নবীগঞ্জের সকল আশয় বিষয়, বিশেষ করে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদেরকে কিভাবে দমন করা যায়, তাদের হাত থেকে কিভাবে নবীগঞ্জবাসীকে রক্ষা করা যায়। SP সাহেব দেয়া, DC সাহেব দেয়া, OC সাহেব দেয়া, টিওনার সাহেব সহ আমরা যে সহযোগিতা পাইছি আমরা তাদেরকে বেশিভাবে ধন্যবাদ জানাই। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে 2 জন ব্যক্তি প্রাণ হারিয়েছে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এই তাজা প্রাণের তুলনায় ধন সম্পদ আসলে কোনো বিষয় না। তো সবচেয়ে কষ্টের বিষয় হলো নবীগঞ্জে অনেক মানুষ চিকিৎসা বঞ্চিত হয়েছে গত কিছুদিন। আপনাদের দোয়ায় আমরা আবারও আমাদের পরিষেবা চালু করেছি। আমি ধন্যবাদ জানাই এই সালিশ প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যারা এই গুরুত্বপূর্ণ একটি কঠিন সমস্যার সুন্দর সমাধান দিয়েছেন। বিচারকগণ 3 থেকে 7 জুলাইয়ের সহিংসতার নিন্দা জানিয়ে নিহত 2 পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে মোট 20 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। পাশাপাশি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার জন্য অ্যাডভোকেট আবুল ফজলের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। বৈঠকে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।